যখন কিনা খেলা শুরু হয় তখন কে কার পক্ষে কি বলছে না বলছে সেগুলো কাউন্ট করার কিছু নাই। মানে কাদা ছোড়াছুড়ি, এটা হচ্ছে হয় কি ছোট্ট একটা মার্কেট, সেটাকে সবাইকে দখল করতে চায়। দর্শক আপনাকে সিদ্ধান্ত দিবে আপনি বড় না ছোট। আপনি বড় হলেন অথবা ছোট হলেন, সেটা আপনি শিল্পী হিসেবে কিভাবে ক্যারি করবেন সেটা আপনার দায়িত্ব। এগুলো কে কি বললো না বললো এগুলো নিয়ে আমার মনে হয় যে আফরান নিশোও চিন্তা করে না, সিয়ামও চিন্তা করে না, সাকিব ভাইও চিন্তা করে না। যারা চিন্তা করতেছে করুক, যারা বলতেছে বলুক, সময় বলে দিবে আসলে কে কি। মেগাস্টারের ছবি, বাজেটের একটা ছবি, সাকিব ভাইয়ের যে অভিনয়, সবকিছু মিলে আসলে এত ভালো একটা ছবি। শুনছি যে হাউসফুল চলছে, এটা খুব ভালো লাগছে। এরকম একটা সিনেমাতে কাজ করতে পারছি। দুই ধরনের ছবি তো হয়, একটা হয় হচ্ছে রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ছবি হয়, আর যেটা হয় যে জীবন থেকে অনেক বড়, লার্জার দেন লাইফ, যেখানে যুক্তি কাজ করে না। তো ওই ধরনের একটা ইউটোপিয়ান গল্পের ধরনটা আলাদা থাকবে। কোত্থেকে কোন কি নিয়ে এসছে, আমার ধারণা, আমি যেহেতু কাজ করেছি ছবিতে, যারা ছবিটা দেখেছেন তারা জানেন যে গল্পের প্রয়োজনেই ওই বিষয়গুলো এসছে। আর কপি বা ইন্সপিরেশন, সেগুলো বাংলাদেশের এমন ছবি আপনি দেখান এখন যারা চলছে, ফ্রেম টু ফ্রেম ধরে ধরে দেখানো যাবে যে আসলে উনিও কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড। কপি হয় না, ইন্সপিরেশন হয়। আর গল্পের প্রয়োজনে কস্টিউম চেঞ্জ হয়, গল্পের প্রয়োজনে ভাষা চেঞ্জ হয়। সেগুলো যারা দেখেছেন তাদের কিন্তু প্রশ্ন নাই, বাট যারা দেখেন নাই তাদের হয়তো বা এই ধরনের প্রশ্ন আছে। প্রত্যাশিতই ছিল মেগাস্টারের ছবি, এবং ভালো করে বানানো উচ্চ বাজেটের একটা ছবি, হাই বাজেটের, এবং ভালো গল্পের ছবি, এবং সাকিব ভাইয়ের যে অভিনয়, এবং এর পাশাপাশি যে মানুষগুলো অভিনেতা হিসেবে এই গল্পে কাজ করেছে তাদের অভিনয় দেখা, সব কিছু মিলে আসলে এত ভালো একটা ছবি মানুষ হাউসফুল হয়ে দেখবে। প্রথমত শাকিব খানের ছবি, দ্বিতীয়ত হচ্ছে আরও সুন্দর অন্যান্য গুণাগুণ আছে ছবিটার। তো এটা হাউসফুলটা ছিল প্রত্যাশিত, কিন্তু এখন শুনছি যে হাউসফুল চলছে, এটা খুব ভালো লাগছে। এরকম একটা সিনেমাতে কাজ করতে পারছি, সেটা তো ভালো লাগার ব্যাপার। দুই ধরনের ছবি তো হয়, একটা হয় হচ্ছে আপনার জীবনের সাথে মানে জীবনের সাথে মিলাইতে পারবেন যে বিষয়টা, রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ছবি হয়, আর যেটা হয় যে জীবন থেকে অনেক বড়, লার্জার দেন লাইফ, যেখানে যুক্তি কাজ করে না, যেখানে হচ্ছে কোনো ধরনের নিয়ম কানুন কাজ করে না। তো ওই ধরনের একটা মানে ইউটোপিয়ান গল্পের ধরনটা আলাদা থাকবে। এখন কোত্থেকে কোন কি নিয়ে এসছে, আমার ধারণা, আমি যেহেতু কাজ করেছি ছবিতে, যারা ছবিটা দেখেছেন তারা জানেন যে গল্পের প্রয়োজনেই ওই বিষয়গুলো এসছে। আর কপি বা ইন্সপিরেশন, সেগুলো বাংলাদেশের এমন ছবি আপনি দেখান এখন যারা চলছে, ফ্রেম টু ফ্রেম ধরে ধরে দেখানো যাবে যে আসলে উনিও কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড। কপি হয় না, ইন্সপিরেশন হয়। আর গল্পের প্রয়োজনে কস্টিউম চেঞ্জ হয়, গল্পের প্রয়োজনে ভাষা চেঞ্জ হয়। সেগুলো যারা দেখেছেন তাদের কিন্তু প্রশ্ন নাই, বাট যারা দেখেন নাই তাদের হয়তো বা এই ধরনের প্রশ্ন আছে। যখন কিনা খেলা শুরু হয় তখন কে কার পক্ষে কি বলছে না বলছে সেগুলো কাউন্ট করার কিছু নাই। মানে কাদা ছোড়াছুড়ি, এটা হচ্ছে হয় কি ছোট্ট একটা মার্কেট, সেটাকে সবাইকে দখল করতে চায়। দর্শক আপনাকে সিদ্ধান্ত দিবে আপনি বড় না ছোট। এখন আপনি বড় হলেন অথবা ছোট হলেন, সেটা আপনি শিল্পী হিসেবে কিভাবে ক্যারি করবেন সেটা আপনার দায়িত্ব। সো এগুলো কে কি বললো না বললো এগুলো নিয়ে আমার মনে হয় যে আফরান নিশোও চিন্তা করে না, সিয়ামও চিন্তা করে না, সাকিব ভাইও চিন্তা করে না। যারা চিন্তা করতেছে করুক, যারা বলতেছে বলুক, সময় বলে দিবে আসলে কে কি।